হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের যারা 2023-এ উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে সমস্ত প্রশ্ন উত্তর রয়েছে, প্রথম প্রশ্ন দি আইস হ্যাবিট, সেটা থেকে আমি আলোচনা করব। তোমরা কিন্তু মোটেই ভিডিওটা স্কিপ করবে না, খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই দি আইস হ্যাবিট থেকে তোমাদের প্রায় 70টার মতন আমি এমসিকিউ, এসএ কিউ এবং এলএ কিউ, এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো তোমাদের 2015 সালের পর থেকে বারবার এসেছে, সেই সমস্ত প্রায় 70টার মতো প্রশ্ন এবং তার অ্যান্সার নিয়ে আলোচনা করব। এগুলো তোমাদের টিউশনি নোটের মতন অবশ্যই আমি পিডিএফ ফাইলও দিয়ে দেবো। তোমরা অবশ্যই এইগুলো প্রিপারেশান নিতে পারবে, প্র্যাকটিস করবে এবং তোমরা ক্লাসে টেক্সট পড়ার পাশাপাশি এগুলো যদি তোমরা পিডিএফ বার করে অতি অবশ্যই পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমাদের আর টিউশন আলাদা করে না পড়েও এরকম টিউশন নোট আকারে তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারবে। বারবার বলছি, এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। নতুন সিলেবাসে, নিউ সিলেবাসে 2015 সালের পর থেকে এই দি আইস হ্যাবিট থেকে যত রকমের এসএ কিউ, এমসিকিউ, এলএ কিউ আসে সেগুলো নিয়ে আলোচনা করছি। এবং তোমাদের এগুলো কিন্তু বারবার বলছি, টিউশনের পড়ার হয়তো প্রয়োজন হবে না, এগুলো তোমাদের নোট আকারে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। যারা 2023 সালে মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এগুলো পিডিএফ ফাইল বার করে এগুলো প্র্যাকটিস করতে পারো। দেখো, প্রথমে আমি এমসিকিউ নিয়ে আলোচনা করছি। দি আইস হ্যাবিট থেকে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, এবং এই এমসিকিউ, এসএকিউ এগুলো মার্কস 1 নম্বর করে থাকে, তোমরা জানো। 4টে করে এমসিকিউ থাকবে। তোমরা এই 4টে এমসিকিউ এবং যে বাকি এসএকিউ বা এলএকিউ থাকে সেগুলো তোমরা জানো। তোমরা এই 4টে এমসিকিউ পড়বে, এর থেকে হয়তো একটা পড়তে পারে। তো আমি সেরকম মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো নিয়ে আলোচনা করছি। দেখো, প্রথম 1 নম্বরে, দি ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি উড গেট অফ অ্যাট। অন্ধ মেয়েটি বলেছিল যে সে ট্রেন থেকে নামবে কোথায়, না অ্যাট সাহারানপুর। ডিএডটা করবে। তারপরে দেখো, অ্যাকর্ডিং টু রাস্কিন বন্ড দি বেস্ট টাইম ফর ভিজিটিং হিলস ইজ। রাস্কিন বন্ডের মতানুসারে পাহাড়ে বেড়ানোর সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে অক্টোবর। এই বিয়ের দাগে। দি গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান। মেয়েটি ট্রেনে কতক্ষণের বেশি বসতে পারে না, না 2 or 3 আওয়ার্স, অর্থাৎ 2 থেকে 3 ঘন্টা সময়ের বেশি ট্রেনে বসাটা সে সহ্য করতে পারে নাই। দি ন্যারেটর ওয়াজ অ্যালোন ইন দি ট্রেন। দি ন্যারেটর ওয়াজ অ্যালোন ইন দি ট্রেন কম্পার্টমেন্ট আপ টু। সেই কথক ট্রেন কম্পার্টমেন্টে কতক্ষণ পর্যন্ত একাকী ছিল, না আপ টু সিয়েটা রহানা। দি গার্লস হেয়ার ওয়াশ। মেয়েটির চুলটি ছিল এখানে সুইট স্মেলিং, অর্থাৎ মিষ্টি গন্ধদায়ী, অর্থাৎ মেয়েটির চুলটি থেকে মিষ্টি গন্ধ বের হচ্ছিল। তারপরে দেখো, দি ব্লাইন্ড গার্ল সেড দ্যাট সি লাভড দি। অন্ধ মেয়েটি বলেছিল যে সে ভালোবাসত কিসে, না পাহাড়, অর্থাৎ হিলস। সিএটি করতে হবে। দি সেফ রিমার্ক ওয়াজ মেড অ্যাবাউট দি গার্লস। যে নিরাপদ মন্তব্যটা করা হয়েছিল সেটা মেয়েটির ফেস, অর্থাৎ সিএটি, ফেস, মুখমণ্ডল সম্পর্কে করা হয়েছিল। দি থার্ড প্যাসেঞ্জার বোর্ডেড দি ট্রেন। এখানে থার্ড প্যাসেঞ্জার কখনো বলা হচ্ছে, কখনো আবার সেকেন্ড কো প্যাসেঞ্জারও হতে পারে, বা দি নিউ প্যাসেঞ্জারও বলা হতে পারে। তাহলে দি থার্ড প্যাসেঞ্জার বোর্ডেড দি ট্রেন, এই তৃতীয় যাত্রী ট্রেনে উঠেছিল কোথায়, না সাহারানপুর। সিএটা করবে। দি কাপল হু স দি গার্ল অফ ওয়ার ভেরি অ্যাংসাস অ্যাবাউট। যে দম্পতি মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল তারা কি সম্পর্কে উদ্বিগ্ন ছিল, না অ্যাবাউট হার কমফোর্ট, তার আরাম সম্পর্কে দুশ্চিন্তাগ্রস্ত ছিল, তার আরাম নিয়ে তারা ভাবছিল। ইন দি মান্থ অফ অক্টোবর দি রোডস অফ মুসৌরি। অক্টোবর মাসে মুসৌরি রাস্তাঘাট কোয়াইট অ্যান্ড ডেজার্টেড। এই বিএডটি করতে হবে, কোয়াইট অ্যান্ড ডেজার্টেড। তারপরে দেখো, দি ডেস্টিনেশন অফ দি ব্লাইন্ড গার্ল ওয়াস। এই অন্ধ মেয়েটির গন্তব্যস্থল কোথায় ছিল, না সিএটি সাহারানপুর। দি গার্ল এক্সপ্রেসড হার লাভ ফর দি হিলস। মেয়েটি পাহাড়ের প্রতি ভালোবাসাটি প্রকাশ করেছিল বিশেষ করে ইন অক্টোবরে তার পাহাড়ের প্রতি যে ভালোবাসা সেটি প্রকাশ করেছিল। দি ন্যারেটর কম্পেয়ার্ড দি গার্লস ভয়েস উইথ এ মাউন্টেন স্ট্রিম। সেই কথক
মেয়েটির কণ্ঠস্বরটি তুলনা করেছিল একটি মাউন্টেন স্ট্রিমের সঙ্গে। হোয়াট ট্যান্টেলাইজড দি ন্যারেটর, যে জিনিসটা কথককে প্রলুব্ধ করেছিল সেটা কি ছিল না পারফিউম অফ দি হেয়ার, পারফিউম অফ দি হেয়ার। দি শ্রিল ভয়েস অ্যাট দি ক্যারেজ ডোর, সে গাড়ির দরজায় তীক্ষ্ণ কণ্ঠস্বরটা কার ছিল না অফ দি গার্লস আন্ট, ওই মেয়েটির আন্টের ছিল। এরপরে দেখো 16 দাগে, দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট, দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট ওয়াজ ট্রাভেলিং টু, অর্থাৎ দি আইস হ্যাবিট এটির যে কথক তিনি কোথা পর্যন্ত ভ্রমণ করছিলেন না মুসৌরি, ডিএটি করতে হবে। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, এই আন্টসেরা সচরাচর ভয়ঙ্কর জীব হয়। তো দি ওয়ার্ড ফর্মিডেবল মিনস, এই ফর্মিডেবল শব্দটার অ্যাকচুয়ালি অর্থ কি না এটা করতে হবে ড্রেডফুল অর্থাৎ ভয়ঙ্কর। ইন অক্টোবর দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অক্টোবরে এই পাহাড় ওয়াইল্ড বুনো ডালিয়াতে ভরে যায়। দি গার্লস জার্নি উড টার্মিনেট অ্যাট, মেয়েটির ভ্রমণটি শেষ হবে কোথায় না অ্যাট সাহারানপুর, অর্থাৎ মেয়েটি সাহারানপুরে নামবে। দি গার্ল বোর্ডেড দি ট্রেন অ্যাট, মেয়েটি কোথায় ট্রেনে চেপেছিল না এটি করতে হবে রোহানা। তারপরে দেখো দি আইস অফ দি ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, সেই কথকের চোখ কিসের প্রতি স্পর্শকাতর ছিল না লাইট অ্যান্ড ডার্কনেস, লাইট অ্যান্ড ডার্কনেস এটি করতে হবে। আই লাভ হিলস স্পেশিয়ালি ইন অক্টোবর হবে, অর্থাৎ মেয়েটি বিশেষ করে পাহাড়কে ভালোবাসে অক্টোবরে, তাহলে বিয়েটি অক্টোবর হবে। দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট ওয়াজ আনএবল টু টেল, এই দি আইস হ্যাবিটের কথক কি বলতে পারছিল না হাউ দি গার্ল লুকড, কীরকম মেয়েটি দেখতে, কারণ তোমরা জানো যে কথক ছিল অন্ধ। ডিউরিং দি ট্রেন জার্নি দি ন্যারেটর ওয়ান্ডার্ড, সেই ট্রেন ভ্রমণের সময় কথক বিস্মিত হচ্ছিল এই ভেবে যে ইফ হি উড বি এবল টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম ডিসকভারিং হিস, সে সমর্থ হবে কিনা মেয়েটিকে আবিষ্কার করা থেকে, তার কোন জিনিসটা আবিষ্কার করা থেকে বাধা দিতে না তার অন্ধত্ব আবিষ্কার করা থেকে বাধা দিতে সে সমর্থ হবে কিনা, এই নিয়ে সেই ট্রেন জার্নির সময় কথক একটু বিস্মিত হচ্ছিল। পিপল টেলিং দি গার্ল হ্যাভিং এ প্রিটি ফেস অ্যাকচুয়ালি মেড হার, লোকেরা মেয়েটিকে যে তার সুন্দর মুখমণ্ডল আছে এই বলাটাতে প্রকৃতপক্ষে তাকে কি করে তুলেছিল না ক্লান্ত করে তুলেছিল। দি ন্যারেটর ওয়াজ কনসিডার্ড লাকি বাই দি গার্ল, মেয়েটি লেখককে বা কথককে ভাগ্যবান মনে করেছিল, কারণটা কি না হি ওয়াজ গোয়িং টু মুসৌরি। দি গার্লস ভয়েস হ্যাড দি স্পার্কল অফ, মেয়েটির কণ্ঠস্বরটির দীপ্তি বা উজ্জ্বলতা ছিল কিসের না মাউন্টেন স্ট্রিমের। দি কো প্যাসেঞ্জার হু বোর্ডেড দি ট্রেন অ্যাট সাহারানপুর, সেই সহযাত্রী যে সাহারানপুরে ট্রেনে চড়েছিল নোটিস দি গার্লস, সে কি লক্ষ্য করেছিল মেয়েটির চোখগুলি, মানে সেটা করতে হবে আইস। দি ইনিশিয়াল ডেস্টিনেশন অফ দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট ওয়াজ, অর্থাৎ দি আইস হ্যাবিট এই গল্পের কথকের প্রারম্ভিক যে গন্তব্যস্থল সেটা কোথায় ছিল না দেরা, অর্থাৎ প্রারম্ভিক গন্তব্যস্থলটা দেরা, পরে সে মুসৌরি যাবে। তারপর দেখো বিফোর হার ডিপারচার দি গার্ল সেড টু দি ন্যারেটর, অর্থাৎ তার প্রস্থানের আগে মেয়েটি কথককে কি বলেছিল না গুড বাই। তাহলে এই যে 30টা আমি এখানে তোমাদের এমসিকিউ দিলাম, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এগুলো থেকেই তোমাদের 99% কমন পেয়ে যাওয়ার কথা। তবে তোমরা টেক্সটটা বারবার বলছি টেক্সটটা খুব ভালো করে পড়বে, এইগুলো তোমরা নোট আকারে বাড়িতে প্র্যাকটিস করবে। এরপরে দেখো এসএ কিউ, অর্থাৎ 1 নম্বর এসএ কিউগুলো নিয়ে আলোচনা করবো, এগুলো 1 নম্বর করে থাকে। হু কেম টু সি অফ দি গার্ল ইন দি আইস হ্যাবিট, অর্থাৎ কে সেই মেয়েটিকে, কে বা কারা মেয়েটিকে বিদায় জানাতে এসেছিল ওই দি আইস হ্যাবিট এই গল্পে না। দি কাপেল হু আর প্রবাবলি হার পেরেন্টস, সেই দম্পতি যারা সম্ভবত তার বাবা মা, কেম টু সি দি গার্ল অফ ইন দি আইস হ্যাবিট, তারা এসেছিল ওই মেয়েটিকে বিদায় জানাতে দি আইস হ্যাবিট এই গল্পে।
হোয়াট ইজ দি ন্যারেটরস ওপিনিয়ন অ্যাবাউট দি আন্টস? এই কথকের আন্টস সম্পর্কে কি মতামত? না অ্যাকর্ডিং টু দি ন্যারেটর, অর্থাৎ কথকের মতানুসারে আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। এই আন্টসেরা সাধারণত ভয়ঙ্কর জীব হয়। হাউ ডিড দি ন্যারেটর আন্ডারস্ট্যান্ড দ্যাট দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট ওর স্লিপার্স? কিভাবে কথক বুঝতে পেরেছিল যে ট্রেন কম্পার্টমেন্টের যে মেয়েটা সেটা চটি পরেছিল? দি ন্যারেটর আন্ডারস্টুড দ্যাট দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট ওর স্লিপার্স। কথক বুঝতে পেরেছিল যে ট্রেনের কামরায় যে মেয়েটি ছিল সে চটি পরেছিল। ফ্রম দি ওয়ে, সেই পথ মানে উপায়টা থেকে বা সেই ধরনটা থেকে, যে ধরনটাতে তার সেই গোড়ালিতে চপ্পলগুলো বা চটির আওয়াজটা হচ্ছিল, অর্থাৎ স্ল্যাপড মানে হচ্ছে চটপট আওয়াজ যে হচ্ছিল, সেই ধরনটা থেকে সে বুঝতে পেরেছিল যে মেয়েটি চটি পরেছিল। হোয়াট ডিড দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট ওয়ান্ট টু হাইড ফ্রম দি গার্ল ইন দি ট্রেন কম্পার্টমেন্ট? ওই ট্রেনের কামরাতে মেয়েটির কাছ থেকে ন্যারেটর কি লুকাতে চেয়েছিল? না দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট ওয়ান্টেড টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম ডিসকভারিং দ্যাট হি ওয়াজ ব্লাইন্ড। এই দি আইস হ্যাবিট এই গল্পের কথক চেয়েছিল মেয়েটির কাছ থেকে লুকাতে, যে সে যেন আবিষ্কার করতে না পারে সে অন্ধ ছিল। হোয়াট মেড দি ন্যারেটর উইশ টু রেইজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দি গার্লস হেয়ার? কি কথককে ইচ্ছার বশীভূত করেছিল যে তার হাতটা তুলবে এবং মেয়েটির চুলটি স্পর্শ করবে? দি ট্যান্টেলাইজিং পারফিউম ফ্রম হার হেয়ার, তার চুল থেকে সেই প্রলুব্ধকারী সুগন্ধটা মেড দি ন্যারেটর কথককে অনুভব করতে বাধ্য করেছিল, একটা ইচ্ছা পোষণ করতে বাধ্য করেছিল তার চুলটা স্পর্শ করার। হোয়াট কুড দি ন্যারেটর সি ইন হিজ মাইন্ডস আই? ন্যারেটর বা কথক তার মানসচক্ষে কি দেখতে পাচ্ছিল? ইন হিজ মাইন্ডস আই, তার মানসচক্ষে দি ন্যারেটর কুড সি, কথক দেখতে পাচ্ছিল টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, সেই টেলিগ্রাফের পোস্ট বা খুঁটিগুলো দ্রুত পেরিয়ে যাচ্ছে। মোর দ্যান হাউ লং কুড নট দি গার্ল বিয়ার টু সিট ইন দি ট্রেন? কতক্ষণের বেশি মেয়েটি ট্রেনে বসাটা সহ্য করতে পারে নাই? দি গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। মেয়েটি ট্রেনে বসাটা 2-3 ঘন্টার বেশি সহ্য করতে পারে নাই। হু ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভারি? ন্যারেটরের যে দিবাস্বপ্ন সেটি কে ভঙ্গ করলো? না দি ম্যান হু হ্যাড এন্টার দি কম্পার্টমেন্ট ব্রোক ইনটু দি ন্যারেটরস রিভারি। সেই লোকটি যে কামরাতে প্রবেশ করলো সে ন্যারেটরের দিবাস্বপ্ন ভঙ্গ করলো। হোয়েন আর দি হিলস কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস? কখন পাহাড় ওয়াইল্ড ডালিয়াতে ভরে যায়? ইন অক্টোবর দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস। অক্টোবরে এই পাহাড় ওয়াইল্ড ডালিয়াতে ভরে যায়। হোয়ার ওয়াজ দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট গোয়িং? ওই দি আইস হ্যাবিটের কথক কোথায় যাচ্ছিলেন? না দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট ওয়াজ গোয়িং টু মুসৌরি। এই দি আইস হ্যাবিটের কথক, দি আইস হ্যাবিট এই গল্পটির কথক মুসৌরিতে যাচ্ছিলেন। হু উড রিসিভ দি ব্লাইন্ড গার্ল অ্যাট দি ডেস্টিনেশন? গন্তব্যস্থলে কে ওই অন্ধ মেয়েটিকে রিসিভ করবে অর্থাৎ অভ্যর্থনা জানাবে? না দি গার্লস আন্ট উড রিসিভ হার, মেয়েটির দি আন্ট তাকে রিসিভ করবে সেই সাহারানপুর গন্তব্যস্থলে। অ্যাট হুইচ স্টেশন ডিড দি গার্ল গেট ইন টু দি ট্রেন? কোন স্টেশনে মেয়েটি ট্রেনে চড়েছিল? না দি গার্ল গট ইন টু দি ট্রেন অ্যাট রোহানা, অর্থাৎ মেয়েটি রোহানাতে ট্রেনে চেপেছিল। হাউ ডিড দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট ডেসক্রাইব দি ভয়েস অফ দি ব্লাইন্ড গার্ল? দি আইস হ্যাবিট এই গল্পে লেখক কিভাবে অন্ধ মেয়েটির কণ্ঠস্বরটিকে বর্ণনা করেছিলেন? না দি ন্যারেটর ডেসক্রাইবড দ্যাট, কথক বর্ণনা করেছিলেন যে দি গার্লস ভয়েস হ্যাড দি স্পার্কল অফ দি মাউন্টেন স্টেপ, যে মেয়েটির কণ্ঠস্বরটিতে যেন পার্বত্য নদীর দীপ্তি বা উজ্জ্বলতা ছিল। হোয়াট ওয়ার দি আইস অফ দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট সেন্সিটিভ টু? অর্থাৎ এই দি আইস হ্যাবিট এই গল্পে কথকের চোখগুলো কিসের প্রতি স্পর্শকাতর ছিল? তখন তোমাদের উত্তরে লিখতে হবে দি আইস অফ দি ন্যারেটর
ইন দি আইস হ্যাবিট ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। দি আইস হ্যাবিট এই গল্পের লেখকের বা কথকের চোখগুলি স্পর্শকাতর ছিল লাইট অ্যান্ড ডার্কনেস অর্থাৎ আলো অন্ধকারের প্রতি। হোয়াট রিমার্ক ডিড দি ন্যারেটর মেক অ্যাবাউট পিপিল উইথ গুড আই সাইট? যে ভালো চোখের দৃষ্টি থাকা লোকেদের সম্পর্কে কি মন্তব্য করেছিলেন কথক? দি ন্যারেটর রিমার্ক দ্যাট, কথক মন্তব্য করেছিলেন যে পিপিল উইথ গুড আইসাইট, যে ভালো চোখের দৃষ্টি থাকা লোকেরা ওফেন প্রায় ফেল টু সি, দেখতে ব্যর্থ হয় হোয়াট ইজ বিফোর দেয়ার আইস, তাদের চোখের সামনে কি রয়েছে। হাউ ডিড দি গার্ল ডেসক্রাইব দি ন্যারেটর? কিভাবে মেয়েটি কথককে বর্ণনা করেছিল? দি গার্ল ডেসক্রাইব দি ন্যারেটর অ্যাজ এ গ্যালান্ট ইয়াং ম্যান অ্যান্ড এ সিরিয়াস ফেলো। সেই মেয়েটি বর্ণনা করেছিল কথককে যে সে একজন গ্যালান্ট ইয়াং ম্যান অর্থাৎ বেশ সাহসী, ইয়াং ম্যান অর্থাৎ তরুণ লোক, এবং সিরিয়াস ফেলো অর্থাৎ খুব নিপুণ এবং সব কিছুতেই যত্নবান একজন লোক। হু ডিড দি ন্যারেটর অফ দি আইস হ্যাবিট থিঙ্ক টু বি ফর্মিডেবল ক্রিয়েচার্স? দি আইস হ্যাবিট এই গল্পে কথক কারাকে খুব ভয়ঙ্কর জীব বলে বর্ণনা করেছেন বা জীব বলে মনে করেন? অ্যাকর্ডিং টু দি ন্যারেটর আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। এই কথকের মতানুসারে সাধারণত এই আন্টসেরাই হচ্ছে ভয়ঙ্কর জীব। হোয়াট ওয়াজ দি ন্যারেটরস ভেরি ফার্স্ট ক্লু অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার ইন দি ট্রেন? এই ট্রেনেতে তার যে সহযাত্রী বা সহভ্রমণার্থী ছিল তার সম্পর্কে কি প্রথম সূত্রটা বা সে দিয়েছিল? দি ন্যারেটরস ভেরি ফার্স্ট ক্লু, সেই কথকের খুব প্রাথমিক বা খুব প্রথমেই যে সূত্রটা তার সহযাত্রী সম্পর্কে দিয়েছিল সেটা হচ্ছে সি ওর স্লিপার্স, সে চপ্পল পরেছিল বা চটি পরেছিল। হোয়াই ওয়ার দি আইস অফ দি গার্ল অফ নো ইউজ? কেন মেয়েটির চোখগুলির কোনো ব্যবহারই ছিল না? দি আইস অফ দি গার্ল ওয়ার অফ নো ইউজ টু হার বিকজ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। সেই মেয়েটির চোখগুলির কোনো ব্যবহারই হয়নি বা ব্যবহারই হবে না, তার কারণ হচ্ছে মেয়েটি ছিল পুরোপুরি অন্ধ। হোয়াট ওয়াজ দি গার্ল টায়ার্ড অফ? কোন জিনিসটাতে মেয়েটা ক্লান্ত হয়ে গিয়েছিল? দি গার্ল ওয়াজ টায়ার্ড অফ পিপল টেলিং হার দ্যাট সি হ্যাড এ প্রেটি ফেস। মেয়েটি ক্লান্ত হয়েছিল এই লোকেদের এই বলাতে যে তার একটি সুন্দর মুখমণ্ডল ছিল। ফর হাউ লং ওয়াজ দি ন্যারেটর প্রিপেয়ার টু সিট ইন দি ট্রেন? কতক্ষণের জন্য কথক প্রস্তুত ছিল ট্রেনে বসে থাকতে? দি ন্যারেটর ওয়াজ প্রিপেয়ার্ড টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেংথ অফ টাইম। কথক সেখানে বসে থাকতে প্রস্তুত ছিলেন যে কোনো যতক্ষণ খুশি অর্থাৎ যত দীর্ঘ সময় হোক তার জন্যই তিনি প্রস্তুত ছিলেন সেখানে বসে থাকতে। হোয়াট ডিড দি নিউ প্যাসেঞ্জার সে অ্যাবাউট দি গার্লস আইস? এই নতুন যে সহযাত্রী ছিলেন তিনি মেয়েটির চোখ সম্পর্কে কি বললেন? দি নিউ প্যাসেঞ্জার, নতুন যাত্রী বলেছিলেন যে দি গার্ল হ্যাড বিউটিফুল আইস, মেয়েটির সুন্দর চোখ ছিল, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলো তার কাছে কোনো প্রয়োজনই ছিল না বা সেগুলো তার কাছে কোনো ব্যবহারই ছিল না, সেগুলোর কোনো ব্যবহারই ছিল না তার কাছে। হোয়াট মিস্টেক ডিড দি ন্যারেটর রাস্কিন বন্ড মেক? কি ভুলটা ওই কথক রাস্কিন বন্ড করেছিলেন? দি মিস্টেক ওয়াজ টু আস্ক দি গার্ল অ্যাবাউট হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। এই ভুলটা ছিল মেয়েটিকে জিজ্ঞাসা করা যে বাইরেটা কীরকম দেখতে। হু ওয়াজ দি সেকেন্ড কো প্যাসেঞ্জার রেফার টু ইন দি আইস হ্যাবিট? এই দি আইস হ্যাবিট এই গল্পে দ্বিতীয় সহযাত্রীটা কে ছিলেন? দি সেকেন্ড কো প্যাসেঞ্জার ওয়াজ দি ম্যান হু গট ইন টু দি ট্রেন অ্যাট সাহারানপুর অ্যান্ড স্টেমার্ড অ্যান অ্যাপোলজি টু দি গার্ল। এই দ্বিতীয় সহযাত্রীটা ছিলেন সেই লোকটি যিনি সাহারানপুরে ট্রেনে উঠেছিলেন এবং একটা তদলাতে একটা ক্ষমা চেয়েছিলেন সেই মেয়েটির কাছে। হোয়াই ওয়াজ দি গার্ল স্টার্টলড অ্যাট দি ভয়েস অফ দি ন্যারেটর? কথকের কণ্ঠস্বরে কেন মেয়েটি চমকে উঠেছিল? দি ভয়েস অফ দি ন্যারেটর স্টার্টেলড দি গার্ল
বিকজ হি মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার। সেই কথকের কণ্ঠস্বরটা মেয়েটিকে চমকে দিয়েছিল, কারণ সে অবশ্যই কোনো একটি অন্ধকার কোণে বসেছিল। হোয়ার অ্যাকর্ডিং টু দি ন্যারেটর ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট, কোথায়, লেখক কথকের মতানুসারে কোথায় আদৌ কোনো প্রাণী পড়েছিল বা অবশিষ্ট ছিল। অ্যাকর্ডিং টু দি ন্যারেটর, কথকের মতানুসারে দেয়ার ওয়ার হার্ডলি এনি অ্যানিম্যালস লেফট ইন দি ফরেস্ট নিয়ার দেরা, কথকের মতানুসারে আদৌ কোনো প্রাণী থাকেনি ওই দেরার কাছে, বন জঙ্গলে। বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। হোয়াট ওয়াজ দি সেফ রিমার্ক? কিন্তু এটা ছিল একটা নিরাপদ মন্তব্য। নিরাপদ মন্তব্যটা কি ছিল না, দি রিমার্ক দ্যাট দি গার্ল হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস ওয়াজ দি সেফ রিমার্ক। সেই মন্তব্যটা যে মেয়েটির একটা বেশ মজাদার বা আকর্ষণীয় মুখমণ্ডল ছিল, এটাই হচ্ছে নিরাপদ মন্তব্য, সেফ রিমার্ক। হাউ ওয়াজ দি লাভ অফ দি ব্লাইন্ড গার্ল? সে অন্ধ মেয়েটির হাসিটি কেমন ছিল? দি ব্লাইন্ড গার্ল, অন্ধ মেয়েটির হাসিটি কেমন ছিল না, দি ব্লাইন্ড গার্ল লাফড প্লিজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। সে অন্ধ মেয়েটি খুব মনোরমভাবে হাসতো, একটা পরিষ্কার অনুরণনকারী, ঘণ্টাধ্বনিযুক্ত অনুরণনকারী হাসি। অ্যাট হুইচ স্টেশন ডিড দি ব্লাইন্ড গার্ল গেট ডাউন ফ্রম দি ট্রেন? কোন স্টেশনে সেই অন্ধ মেয়েটি ট্রেন থেকে নেমেছিল না, দি গার্ল গট ডাউন ফ্রম দি ট্রেন অ্যাট সাহারানপুর। মেয়েটি ট্রেন থেকে নেমেছিল সাহারানপুরে। অ্যাট হুইচ স্টেশন ডিড দি ব্লাইন্ড গার্ল গেট ইনটু দি ট্রেন? কোন স্টেশনে সে অন্ধ মেয়েটি ট্রেনে চড়েছিল না, দি ব্লাইন্ড গার্ল গট ইনটু দি ট্রেন অ্যাট রোহানা। সে অন্ধ মেয়েটি রোহানাতে ট্রেনে চড়েছিল। হাউ ডিড দি ন্যারেটর ইন দি আইস হ্যাবিট আন্ডারস্ট্যান্ড দি অ্যারাইভেল অফ লেডি ট্রাভেলার? কিভাবে দি আইস হ্যাবিট এই গল্পের কথক বুঝতে পেরেছিলেন একজন মহিলা ভ্রমণার্থীর আগমনটা? দি ন্যারেটর আন্ডারস্টুড দি অ্যারাইভেল অফ লেডি ট্রাভেলার, সেই মহিলা ভ্রমণার্থীর আগমনটা কথক বুঝতে পেরেছিলেন ফ্রম দি সাউন্ড অফ হার ভয়েস, তার কণ্ঠস্বরের আওয়াজ থেকে, অ্যান্ড দি সাউন্ড অফ হার স্লিপার্স, এবং তার চপ্পলের আওয়াজটা থেকে বা চটির আওয়াজটা থেকে। হোয়াট ওয়াজ দি ন্যারেটর ট্রাইং টু প্রিভেন্ট দি গার্ল ফ্রম নোয়িং? কথক কি চেষ্টা করছিলেন মেয়েটার কাছ থেকে, মেয়েটা যাতে না জানতে পারে বা মেয়েটার জানাটা বাধা দিতে কি চেষ্টা করছিলেন মেয়েটার জানাটাকে বাধা দিতে? দি ন্যারেটর ওয়াজ ট্রাইং, সেই কথক চেষ্টা করছিলেন টু প্রিভেন্ট, বাধা দিতে, দি গার্ল মেয়েটিকে, ফ্রম ডিসকভারিং, সে আবিষ্কার করা থেকে যে হি ওয়াজ ব্লাইন্ড, সেই যে অন্ধ, এই আবিষ্কার করা থেকে মেয়েটিকে বাধা দিতে কথক চেষ্টা করছিলেন। হোয়াট ডিড দি ব্লাইন্ড ন্যারেটর প্রিটেন্ড আফটার ফেসিং দি উইন্ডো? সেই জানালার দিকে মুখ করার, হোয়াট ডিড দি ব্লাইন্ড ন্যারেটর প্রিটেন্ড, কি সেই অন্ধ কথক ভান করছিলেন? আফটার ফেসিং দি উইন্ডো, জানালার দিকে মুখ করার পরে কি তিনি ভান করছিলেন সেই অন্ধ কথক? দি ব্লাইন্ড ন্যারেটর মেড দি প্রিটেন্স অফ স্টাডিং দি ল্যান্ডস্কেপ, সেই অন্ধ কথক ভান করছিলেন সেই নৈসর্গিক দৃশ্য লক্ষ্য করার, আউটসাইড দি মুভিং ট্রেন, সেই চলন্ত ট্রেনের বাইরে। হোয়াট ইজ সো প্লিজেন্ট ইন অক্টোবর ইভিনিং ইন মুসৌরি? মুসৌরিতে অক্টোবরের সন্ধ্যায় সবচেয়ে কি মনোরমটা ছিল? সিপিং ব্র্যান্ডি বিফোর এ লগ ফায়ার, সেই লগ ফায়ারের সামনে ব্র্যান্ডি খাওয়াটা ছিল খুবই মনোরম ব্যাপার অক্টোবর ইভিনিংয়ে, অক্টোবরের সন্ধ্যায় মুসৌরিতে। হোয়াট কেম টু দি গার্ল অ্যাজ এ সারপ্রাইজ কমপ্লিমেন্ট? একটা হঠাৎ প্রশংসাটা মেয়েটার কাছে কি এসেছিল একটা হঠাৎ প্রশংসা হিসাবে না, দি রিমার্ক দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস, এই মন্তব্যটা যে তার একটা বেশ আকর্ষণীয় মুখমণ্ডল আছে, সেইটি মেয়েটির কাছে একটি সারপ্রাইজ কমপ্লিমেন্ট বা হঠাৎ প্রশংসা রূপে এসেছিল। এরপরে দেখো তোমাদের আমি এখানে 35টা যে এসে কিউ করে দিলাম, এগুলো থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো, খুব ভালো করে প্র্যাকটিস করো, টেক্সটটা ভালো করে পড়ে নেবে, তারপর এগুলো অবশ্যই প্র্যাকটিস করবে। টেক্সটে আমার এই তোমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এখানে সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও, এবং এই টেক্সটেরও এই দি আইস হ্যাবিট এটারও ভিডিও আছে,
তোমরা সেটা আরেকবার দেখে নেবে, ভালো করে পড়ে নেবে। তারপরে এই যে প্রশ্নগুলো আমি করে দিলাম, প্রশ্ন এবং তার উত্তর, এগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। নোট আকারে তোমরা এগুলো অবশ্যই বারবার প্র্যাকটিস করো। পিডিএফ তোমাদের এখান থেকে পেয়ে যাবে। যাই হোক, এরপরে আমরা এমসিকিউ, এসএকিউ করলাম, এলএকিউ অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার 6 নম্বরে করতে হবে। অর্থাৎ তোমরা প্রত্যেকটা কোশ্চেন মান হচ্ছে 6 নম্বর, তোমরা জানো। এবং এই লং অ্যান্সার টাইপ কোশ্চেনগুলো পার্ট করে নম্বর দেওয়া থাকে। তো সেগুলো কীরকমভাবে থাকে এবং কিভাবে তার অ্যান্সার হবে, তোমরা বারবার বলছি এগুলো 100টা শব্দের মধ্যে করতে বলা হয়, কিন্তু তোমাদের ভয় খাওয়ার কিছু নাই। তো 100টার সঙ্গে প্লাস মাইনাস 5-10টা হতেই পারে, তাতে কিছু এসে যাবে না। একবারে নিখুঁত 100টা মানে 100ই, 101 কি 99 এরকম ব্যাপারটা নয়। তবে চেষ্টা করবে 100টার মধ্যে করতে উত্তরগুলো। যাই হোক, এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো বারবার পরীক্ষায় এসেছে এবং তোমাদের 2023 সালের জন্যে খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তো আসবেই। তো তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, প্র্যাকটিস করো। বারবার বলছি এগুলো নোট আকারে প্র্যাকটিস করতে পারো। দেখো প্রথমে 1 নম্বরের কোশ্চেনটা দেখো, দেন আই মেড এ মিস্টেক, তারপর আমি একটা ভুল করলাম। হু মেড দি মিস্টেক, কে ভুলটা করেছিল। হোয়াট ওয়াজ দি মিস্টেক, ভুলটা কি ছিল। হোয়াই ডিড দি স্পিকার কল হিজ অ্যাকশন এ মিস্টেক, কেন বক্তা তার এই কাজটাকে ভুল বলছেন। হোয়াট ডিড দি স্পিকার ডু টু অ্যামেন্ড হিজ মিস্টেক, বক্তা কি করেছিলেন তার এই ভুলটা সংশোধন করতে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে কি, হু মেড দি মিস্টেক। তাহলে এখানে দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট মেড দি মিস্টেক, অর্থাৎ দি আইস হ্যাবিট এই গল্পের যিনি কথক তিনি এই ভুলটা করেছিলেন। দি মিস্টেকটা কি ছিল, হোয়াট ওয়াজ দি মিস্টেক, না দি মিস্টেক ওয়াজ টু আস্ক দি গার্ল অ্যাবাউট হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড, ভুলটা ছিল মেয়েটিকে জিজ্ঞাসা করা যে এটা বাইরেটা কেমন দেখতে। তারপরে প্রশ্নটা ছিল, দেখো আমি যেভাবে লিখছি মানে একটা প্রশ্ন উত্তরটা, একটা পার্টের উত্তর লেখার পরে একটু ফাঁকা দিয়ে একটু মানে যেহেতু প্যারা চেঞ্জ হচ্ছে, বাঁ দিক থেকে একটু ছেড়ে দিয়ে তারপর একটা আবার লিখতে হয়, আবার একটু পার্টটা লেখার পর অনেকটা ছেড়ে দিয়ে তারপরে আবার তারপরের পার্টটার প্রথম লাইনটা একটু বাঁ দিকটা ছেড়ে দিয়ে এইভাবে লিখতে হয়। অনেকটা করে ছেড়ে দিয়ে তোমরা লিখবে, যাতে করে বোঝানো যায় তুমি প্রত্যেকটা পার্টের অ্যান্সারটা আলাদা আলাদা করে লিখেছ এবং যিনি পরীক্ষক তিনি বুঝতে পারবেন যে তোমার এই পার্টটার অ্যান্সার এই পার্ট। দেখো 3 নম্বর পার্টটার অ্যান্সার, 3 নম্বর পার্টটার অ্যান্সারটা কীরকম আছে না, হোয়াই ডিড দি স্পিকার কল হিজ অ্যাকশন এ মিস্টেক, তাহলে দি স্পিকার ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, বক্তা পুরোপুরি অন্ধ ছিলেন। হি ডিসাইডেড টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দি গার্ল, তিনি স্থির করেছিলেন তার অন্ধত্ব লুকাবে সেই মেয়েটির কাছ থেকে বাই প্রিটেন্ডিং, এই ভান করে যে হি কুড সি, তিনি দেখতে পাচ্ছেন সব কিছুই। সো ইট ওয়াজ এ মিস্টেক, সুতরাং এটা ছিল একটা ভুল। কারণ কারণ নো সাইটেড পারসন উড নর্মালি আস্ক, কারণ কোনো দৃষ্টিবান লোক কখনোই সাধারণত জিজ্ঞাসা করবে না সাচ এ কোয়েশ্চেন টু অ্যানাদার, এরকম একটা প্রশ্ন অন্যকে কখনোই জিজ্ঞাসা করবে না, সেজন্য এটা তার কাছে একটা ভুল। তাহলে তারপরে লাস্টে পার্টটা কী ছিল প্রশ্নটা, হোয়াট ডিড দি স্পিকার ডু টু অ্যামেন্ড হিজ মিস্টেক, অর্থাৎ সেই বক্তা কি করেছিলেন তার ভুলটাকে সংশোধন করতে। দি স্পিকার মুভড ইজিলি অ্যালং দি বার্থ, সেই বক্তা খুব সহজভাবেই সেই বার্থ ধরে চলে গেলেন একটু, অ্যান্ড ফেল্ট ফর দি উইন্ডো লেজ, এবং সে জানালার সিলভার তাকটার জন্যে তিনি খুঁজতে লাগলেন বা জানালার তাকটা ধরতে লাগলেন। হি মেড এ প্রিটেন্স অফ স্টাডিং দি ল্যান্ডস্কেপ, তিনি একটা ভান করলেন বাইরের নৈসর্গিক দৃশ্যটা একটু দেখার বা সেটা দেখার ভাবার ইত্যাদি। হি হার্ড দি প্যান্টিং অফ দি ইঞ্জিন, তিনি শুনতে লাগলেন সেই ইঞ্জিনের একটা হাঁপানির গর্জন, অ্যান্ড দি রাম্বেল অফ দি হুইলস, এবং চাকাগুলোর সে গুড়গুড় আওয়াজটা। হি ভিজুয়ালাইজড টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই, তিনি মানস চক্ষে দেখতে লাগলেন যে টেলিগ্রাফের পোস্ট বা খুঁটিগুলো ফ্ল্যাশিং বাই দ্রুত পেরিয়ে যাচ্ছে। তারপর 2 নম্বর প্রশ্নটা দেখো, ইয়েস দিস ইজ দি বেস্ট টাইম, হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে ভালো সময়। আই সেড কলিং অন মাই মেমারিজ, আমি বললাম আমার স্মৃতিকে বা আমার স্মৃতির উপর ভিত্তি করে আমি এটা বললাম। হু ইজ দি স্পিকার, কি বক্তা কে। হোয়াট ইজ দি বেস্ট টাইম অ্যাকর্ডিং টু হিম, তার মতানুসারে সবচেয়ে সুন্দর সময় কোনটা। হোয়াট ইজ দি ওকেশন অফ দিস রিমার্ক,
এই মন্তব্যের উপলক্ষ্যটা কী ছিল? ডেসক্রাইব দি সিনিক বিউটি অফ দি প্লেস অ্যাট দি টাইম মেনশন। যে সময়টা উল্লেখ করা আছে সেই সময়ে একটা সিনিক বিউটি অর্থাৎ দৃশ্যাবলীর যে সৌন্দর্য, সেই দৃশ্যাবলীর সৌন্দর্যটা বর্ণনা করো। তাহলে প্রথমে পার্টটা উত্তর যে হু ইজ দি স্পিকার, না দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট ইজ দি স্পিকার হিয়ার। এই দি আইস হ্যাবিট এই গল্পের যিনি কথক তিনি হচ্ছেন বক্তা, এখানে দি স্পিকার ইজ দি স্পিকার হিয়ার। আচ্ছা, তারপরে দ্বিতীয় পার্টটা ছিল হোয়াট ইজ দি বেস্ট টাইম অ্যাকর্ডিং টু হিম, তার মতানুসারে সবচেয়ে ভালো সময় কোনটা? না অ্যাকর্ডিং টু হিম তার মতানুসারে অক্টোবর ইজ দি বেস্ট টাইম, অক্টোবরই হচ্ছে সবচেয়ে ভালো সময়। তাহলে এটা এরকম উত্তরটা লিখবে। তারপরে দেখো 3 নম্বর পার্টটা ছিল যে ডেসক্রাইব দি, এখানে দেখো 3 নম্বর পার্টটা আছে হোয়াট ইজ দি ওকেশন অফ দিস রিমার্ক, হোয়াট ইজ দি ওকেশন অফ দিস রিমার্ক, তখন উত্তরটা লিখবে দি ন্যারেটরস কো প্যাসেঞ্জার, দি ন্যারেটরস কো প্যাসেঞ্জার সেই কথকের যাত্রী দি গার্ল মেয়েটি রিমার্কড দ্যাট মন্তব্য করেছিল যে সি উইজড টু ভিজিট মুসৌরি, সে মুসৌরি দেখার ইচ্ছা প্রকাশ করে বা সে মুসৌরি দেখতে ভালোবাসে বা মুসৌরি বেড়াতে ভালোবাসে। স্পেশালি ইন অক্টোবর, বিশেষ করে অক্টোবরে। অ্যাট দিস, এইটাতে দি ন্যারেটর মেড দিস কমেন্ট, আর এইটা বলাটাতেই সেই কথক এই মন্তব্যটা করেছিলেন। তারপরে 4 নম্বর পার্টটা দেখো, অর্থাৎ 4 নম্বর পার্টে কী ছিল, লাস্টের পার্টটাতে বলা আছে ডেসক্রাইব দি সিনিক বিউটি অফ দি প্লেস অ্যাট দি টাইম মেনশন, সেই সময়ে যে একটা দৃশ্যের সৌন্দর্যটা সেইটা বর্ণনা করতে হবে। তাহলে কি লিখবে, না ইন অক্টোবরে দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, অক্টোবরে পাহাড় ওয়াইল্ড ডালিয়াতে ভরে যায়। অ্যান্ড দি সান ইজ ডেলিশাস, এবং রোদ বা সূর্য মানে রৌদ্রটা খুবই মনোরম হয়, রোদ খুব মনোরম হয়। অ্যাট নাইট, রাত্রিতে ওয়ান ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আর যে কেউ লগ ফায়ারের সামনে বসে থাকতে পারে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্র্যান্ডি, এবং সামান্য ব্র্যান্ডি খেতে পারে, পান করতে পারে। দি রোডস অন দি হিলস রিমেন কোয়াইট, দি রোডস অন দি হিলস রিমেন কোয়াইট অ্যান্ড ডেজার্টেড, যে এই পাহাড়ে যে রাস্তাঘাট সেগুলো থাকে শান্ত এবং পরিত্যক্ত। অ্যাজ মোস্ট অফ দি ট্যুরিস্ট হ্যাভ অলরেডি গন, যেহেতু অধিকাংশ পর্যটকরা ইতিপূর্বেই চলে গিয়েছে। তারপরে এবারে দেখো 3 নম্বর একটা প্রশ্ন বলি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, তোমার খুব আকর্ষণীয় মুখমণ্ডল রয়েছে। হু সেড দিস, কে এটা বললো? হুজ ফেস ইজ রেফার টু হিয়ার, কার মুখমণ্ডলের কথা এখানে বলা হচ্ছে? হোয়াই ডিড দি স্পিকার সে দিস, কেন বক্তা এরকম বলছেন? হাউ ডিড দি পারসন স্পোকেন টু, যে ব্যক্তি সম্পর্কে বলা আছে তিনি কিভাবে রেসপন্ডেড টু দিস কমেন্ট, এই মন্তব্যে সাড়া দিয়েছিলেন বা এই মন্তব্যে তিনি রেসপন্স করলেন। দি ন্যারেটর অফ দি স্টোরি দি আইস হ্যাবিট সেড দিস, দি আইস হ্যাবিট এই গল্পের কথক এই কথাটা বলেছিলেন। দি ফেস অফ দি গার্ল, তারপর দ্বিতীয়টা প্রশ্নটা ছিল কি, না হুজ ফেস ইজ রেফার টু হিয়ার, তখন তার উত্তরটা হবে কি, না দি ফেস অফ দি গার্ল হু গট ইন টু দি সেম ট্রেন কম্পার্টমেন্ট ইজ রেফার টু হিয়ার, সেই মেয়েটির মুখমণ্ডলটি যে একই ট্রেনের কামরাতে প্রবেশ করেছিল তার মুখমণ্ডলের কথা এখানে উল্লিখিত হয়েছে। তারপর 3 নম্বর পার্টটা ছিল হোয়াই ডিড দি স্পিকার সে দিস, কেন বক্তা এই কথা বললেন? না তখন উত্তরে লিখবে দি স্পিকার ওয়াজ ব্লাইন্ড, বক্তা অন্ধ ছিলেন। বাট হি ওয়াজ ভেরি ইগার টু হ্যাভ এ ফিজিক্যাল লুক অফ দি গার্ল, কিন্তু তার খুব আগ্রহ হচ্ছিল সেই মেয়েটির একটি শারীরিকভাবে দর্শন পাওয়ার একটু তার খুব ইচ্ছা হচ্ছে, অর্থাৎ তাকে একবার পুরো সশরীরে দেখার তার খুব ইচ্ছা বা জেগেছিল বা খুব আগ্রহ হয়েছিল। আফটার সাম ক্যাজুয়াল কনভারসেশন, কিছু সাধারণ কথাবার্তার পরে হি বিকেম কোয়াইট ডেয়ারিং, সে বেশ সাহসী হয়ে উঠেছিল। অ্যান্ড মেড দিস সেফ রিমার্ক, এবং এই নিরাপদ মন্তব্যটা করেছিল। হি অলসো ওয়ান্টেড, সে এও চেয়েছিল, হি অলসো ওয়ান্টেড টু প্রিটেন্ড, সে এও ভান করতে চেয়েছিল দ্যাট যে হি কুড সি এভরিথিং, যে সে সব কিছুই দেখতে পাচ্ছিল। দি গার্ল লাফড প্লিজেন্টলি, মেয়েটি খুব মনোরমভাবে হেসেছিল। ইন এ ক্লিয়ার রিঙ্গিং টোন,
তাহলে এখানে লাস্টে প্রশ্নটা একটু দেখে নাও যে হাউ ডিড দি পারসন পোকেন টু রেসপন্ড টু দিস কমেন্ট, যে ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছিল সে এই মন্তব্যে কীরকম প্রতিক্রিয়া করেছিল। তখন বলতে হবে দি গার্ল লাফড প্লিজেন্টলি ইন এ ক্লিয়ার রিঙ্গিং টোন, মেয়েটি বেশ মনোরমভাবে পরিষ্কার একটা অনুরণিত কণ্ঠে হেসেছিল। সি অ্যাকনলেজড, সে স্বীকার করেছিল দি কমপ্লিমেন্ট, সে স্বীকার করে নিয়েছিল সেই প্রশংসাটা। অ্যান্ড অ্যাডেড দ্যাট, এবং এও বলেছিল যে সি হ্যাড বিন টায়ার্ড অফ পিপল টেলিং হার, সে ক্লান্ত হয়ে উঠেছে লোকেদের যে তাকে বলে দ্যাট সি হ্যাড এ প্রেট্টি ফেস, যে তার একটা সুন্দর মুখমণ্ডল আছে, এইটা লোকেরা যখন যে তাকে বারবার বলছে সেটা নিয়ে সে ক্লান্ত হয়ে উঠেছে, সে এটাও বলল। এরপরে দেখো 4 নম্বর একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্যে। সি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল, সে ছিল বেশ আকর্ষণীয় মেয়ে। হু সেড দিস টু হুম অ্যান্ড হোয়েন, কে কথাটা বলেছিল, কাকে বলেছিল এবং কখন বলেছিল। হোয়াট এলস ডিড দি পারসন, সে এছাড়া সেই ব্যক্তিটা আর কি বলেছিল। হোয়াট রিপ্লাই ডিড হি গেট, কি উত্তর সে পেয়েছিল। তাহলে প্রথমে দেখো 3টে পার্টকে একসঙ্গে জুড়ে আছে, কীরকম না দি ন্যারেটর অফ রাস্কিন বন্ড স্টোরি দি আইস হ্যাবিট সেড দিস, এই রাস্কিন বন্ডের গল্প দি আইস হ্যাবিটের যে কথক তিনি এই কথাটা বলেছিলেন টু দি সেকেন্ড কো প্যাসেঞ্জার, সেই দ্বিতীয় সহযাত্রীকে। এখানে দ্বিতীয় সহযাত্রী মানে যেটা দি নিউ প্যাসেঞ্জার অর্থাৎ নতুন যাত্রী, বা দি মেন কো প্যাসেঞ্জার অর্থাৎ দি ম্যান কো প্যাসেঞ্জার অর্থাৎ সেই পুরুষ সহযাত্রীটি, তাকে বলা হচ্ছে দি সেকেন্ড কো প্যাসেঞ্জার। তাহলে তাকে বলছিল হু গট ইনটু দি ট্রেন, যে ট্রেনে চড়েছিল কোথায় না সাহারানপুরে। তারপরে দেখো হোয়াট, এইটাতে আর একটা আছে কখন বলেছিল না, কখন এই পার্টটা দেখো দি ন্যারেটর সেড দিস, কথক এটা বলেছিলেন হোয়েন দি নিউ প্যাসেঞ্জার রিমার্কড দ্যাট, যখন নতুন প্যাসেঞ্জার বা সেই যাত্রীটি মন্তব্য করেছিলেন যে হি ওয়াজ নট নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভ এ ট্রাভেলিং কম্পেনিয়ন অ্যাজ দি ওয়ান হু হ্যাড জাস্ট লেফট, যে তিনি ততটা আকর্ষণীয় একজন ভ্রমণকারী সঙ্গী নন তার মতন যিনি সবেমাত্র ট্রেন ত্যাগ করে গেলেন। তারপরে প্রশ্ন হোয়াট এলস ডিড দি পারসন, সে এছাড়া সে ব্যক্তিটি আর কি বলেছিল না দি ন্যারেটর দেন আস্কড দি নিউ প্যাসেঞ্জার, তারপর কথক সেই নতুন প্যাসেঞ্জার বা নতুন যাত্রীটিকে জিজ্ঞাসা করলেন হোয়েদার সি কেপ্ট হার হেয়ার লং অর শর্ট, যে তার চুল ছোট না বড়। দি নিউ প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট, তাহলে হোয়াট রিপ্লাই ডিড হি গেট, কি উত্তর কথক পেয়েছিলেন না, তখন সেই নতুন যাত্রীটি উত্তর দিয়েছিলেন দি নিউ প্যাসেঞ্জার রিপ্লাইড দ্যাট, নতুন যাত্রীটি উত্তর দিয়েছিলেন যে ইট ওয়াজ হার আইস, এটা ছিল তার চোখ, হি হ্যাড নোটিসড, যা তিনি লক্ষ্য করেছেন, নট হার হেয়ার, তার চুল লক্ষ্য করেননি। দেন হি অ্যাডেড দ্যাট, তিনি এও বললেন যে হার বিউটিফুল আইস ওয়ার অফ নো ইউজ টু হার, তার সেই সুন্দর চোখগুলো তার কাছে কোনো ব্যবহারের নয়। বিকজ, কারণ সি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, কারণ সে ছিল পুরোপুরি অন্ধ। সিউড, এবার 5 নম্বর একটা প্রশ্ন দেখো খুব সুন্দর, মানে তোমাদের খুব সহজ প্রশ্ন এবং উত্তরটা সহজে লিখতে পারবে। দেখো সিউড ফরগেট আওয়ার ব্রিফ এনকাউন্টার, সে আমাদের এই সংক্ষিপ্ত সাক্ষাৎটা ভুলে যাবে। হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, কে এটা বলেছিল এবং কার সম্পর্কে। হোয়াট ইজ দি ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, এখানে সংক্ষিপ্ত সাক্ষাৎকার বলতে কি বোঝানো হয়েছে। হোয়াই ডিড দি স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এরকম বলছেন বা এরকম মনে করছেন না। তাহলে প্রথম পার্টটা যে উত্তর হু সেড দিস অ্যান্ড অ্যাবাউট হুম, তাহলে সেখানে উত্তরটা কী করবে না দি ব্লাইন্ড ন্যারেটর সেড দিস, দি ব্লাইন্ড ন্যারেটর, সে অন্ধ কথক এটা বলেছিলেন অ্যাবাউট দি গার্ল, সেই মেয়েটা সম্পর্কে হু ওয়াজ হিজ কো প্যাসেঞ্জার ফ্রম রোহানা টু সাহারানপুর, যিনি ছিলেন রোহানা থেকে সাহারানপুর পর্যন্ত তার সহযাত্রী। তারপরে দেখো হোয়াট ইজ দি ব্রিফ এনকাউন্টার রেফার টু হিয়ার, কি সংক্ষিপ্ত সাক্ষাৎটা এখানে উল্লিখিত সংক্ষিপ্ত সাক্ষাৎকারটা কি না দি ন্যারেটর ওয়াজ গোয়িং টু মুসৌরি, সেই কথক মুসৌরিতে যাচ্ছিলেন বাই ট্রেনে চড়ে। অ্যাট রোহানা এ ব্লাইন্ড গার্ল গট ইনটু দি সেম কম্পার্টমেন্ট, সেই রোহানাতে একজন অন্ধ মেয়ে
একই ট্রেনের কম্পার্টমেন্টে বা ট্রেনের কামরায় উঠেছিল। দি ন্যারেটর টকড উইথ হার অ্যাবাউট মেনি থিংস ফর সাম টাইম। সেই কথক তার সঙ্গে অনেক কিছু জিনিস নিয়ে কিছুক্ষণ ধরে কথাবার্তা বলছিলেন। দেন দি গার্ল গট ডাউন অ্যাট সাহারানপুর। তারপর মেয়েটি সাহারানপুরে নেমে গেল। দিস শর্ট মিটিং, এই যে সংক্ষিপ্ত সাক্ষাৎকার, ইজ রেফার্ড টু, এখানে উল্লিখিত হয়েছে অ্যাজ ব্রিফ এনকাউন্টার। ব্রিফ এনকাউন্টার রূপে এখানে এটি উল্লিখিত। তারপরে এখানে লাস্টের প্রশ্নটা কি ছিল দেখো, যে হোয়াই ডিড দি স্পিকার থিঙ্ক দিস, কেন বক্তা এরকমটা ভাবছিলেন, তখন উত্তরটা এরকম হতে পারে যে দেখো, এখানটা যদিও টেক্সটটা হুবহু কিন্তু এরকম উত্তর নেই, তো তোমাদের প্রশ্নটা এরকমই উত্তর হওয়ার কথা বা এরকম হবে। তোমাদের এটা একটু নিজের মন থেকে কাল্পনিকভাবে লিখতে হবে কি না, দি ন্যারেটর থট দিস, বক্তা কথক এরকমটা ভেবেছিলেন, বিকজ কারণ হি হ্যাড প্রবাবলি গেসড, তিনি সম্ভবত অনুমান করেছিলেন, দ্যাট যে সাচ ক্যাজুয়াল মিটিংস, এরকম সাধারণ যে দেখা সাক্ষাৎ, উইথ স্ট্রেঞ্জার্স, অপরিচিতদের সঙ্গে, ডিউরিং জার্নিস, ভ্রমণের সময়, ডিড নট লিভ মাচ ইমপ্রেশন, কোনো গভীর ছাপ কিছু ফেলে না, অন দেয়ার মাইন্ডস, তাদের মনেতে। তাহলে এই জন্যই তিনি এরকম ভাবছিলেন। যাই হোক, তোমাদের এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট 5টা LAQ বা লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন নিয়ে এখানে আলোচনা করা হলো। এগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা এগুলো PDF আকারে বানিয়ে নিয়ে অবশ্যই প্র্যাকটিস করবে। এখানে PDF করে দেওয়া থাকবে, তোমরা সেগুলো প্রিন্ট আউট বার করে নেবে। তোমরা ওগুলো অবশ্যই প্র্যাকটিস করো, এবং টিউশনের নোট হিসাবে তোমরা যেগুলো টিউশন পড়ো, তাতে যে নোট হিসাবে তোমাদের দরকার হয় সেরকম SAQ, LAQ এবং যে MCQ আমি নোট করে দিলাম, এগুলো তোমরা বারবার বলছি খুব এখন থেকে প্র্যাকটিস করো। তোমাদের কিন্তু এর থেকেই কমন পাওয়ার 90% চান্স আছে। তোমাদের নিশ্চিন্তে থাকো, তোমাদের ভালো পরীক্ষাও হবে তোমরা এখন থেকে প্র্যাকটিস করলে। তার মাঝে আবার টেক্সটগুলো ভালো পড়ে নেবে, টেক্সটেরও ভিডিও দেওয়া আছে। যাই হোক, তোমরা ধৈর্য ধরে অনেকক্ষণ ভিডিওটা দেখলে, এবং আশা করা যায় আমার পরামর্শটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।